গাজায় আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতি কার্যকরের পর নেমেছে ঘরমুখো ফিলিস্তিনিদের ঢল। নিজেদের বসতবাড়িতে ফিরতে গাজার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে যাচ্ছেন বাসিন্দারা। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, ১০ অক্টোবর ২০২৫ শনিবার ভোরে গাজায় যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হয়েছে এবং নির্দিষ্ট এলাকা থেকে আইডিএফ সৈন্যরা সরে যাচ্ছে। চুক্তির শর্ত অনুযায়ী আগামী ৭২ ঘণ্টার মধ্যে সকল ইসরায়েলি জিম্মি মুক্তি পাবে। বিনিময়ে বাড়ি ফিরবেন প্রায় ২,০০০-এর মতো ফিলিস্তিনি বন্দী। গত বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতি চুক্তির অনুমোদন দেয় ইসরায়েলি মন্ত্রিসভা। এর ফলে দীর্ঘ ২ বছরের অধিক সময় ধরে চলা গাজার বর্বরতার অবসান হতে চলেছে। অবশেষে স্বস্তির বাড়ি ফেরার পালা। ঘরবাড়ি এখন ধ্বংসস্তূপ। তবুও ইসরায়েলি সেনা আইডিএফ সরে যাওয়ার খবর পেতেই তলিতল্পা নিয়ে নিজ নিজ ঘরে ফেরার ঢল নেমেছে ফিলিস্তিনিদের। আনুষ্ঠানিক ঘোষণা ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, যুদ্ধবিরতি চুক্তির শর্ত মেনে নির্দিষ্ট স্থানে আইডিএফ সেনাদের সরে যাওয়ার তথ্য নিশ্চিত করেছে তারা। এতদিন প্রাণ বাঁচাতে বাস্তুচ্যুত হয়ে উপত্যকার এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটতে হয়েছে ফিলিস্তিনিদের। এবার হামলার ভয় নেই। একটু শান্তিতে বাঁচার স্বপ্নে বাড়ি ফিরছেন গাজাবাসী। এরই মধ্যে অনেকেই পৌঁছে গেছেন নিজ বাড়িতে। সেনাবাহিনী কিছুটা সরে যাওয়ায় তারা নিজ বাড়িতে ফিরছেন, এমনটি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। তাই আমরা যেখানে থাকতাম সেখানে ফিরে এসেছি। ধ্বংসস্তূপের মধ্যে এমন আমরা অন্তত একটি তথ্য কিংবা বালিশ খুঁজে বের করার চেষ্টা করছি, কারণ সামনে শীতকাল। যদিও এই বিশাল ধ্বংসযজ্ঞে কিছুই পাওয়ার সম্ভাবনা নেই, সেজন্য আমি আমার বাড়ি খুঁজতে এসেছি। কিন্তু এত ধ্বংসস্তূপ বুঝতে পারছি না আমার বাড়ি কোথায়। আমার কয়েকতলা বাড়ি, কিছুই অবশিষ্ট নেই। এদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর এক ভাষণে নিজের বিজয় দাবি করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, যুদ্ধের সব লক্ষ্য অর্জন হয়েছে তাদের। হামাস শর্ত পূরণ না করলে আবার হামলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। আমরা এখন বিজয় অর্জন করেছি, যা মধ্যপ্রাচ্যের চেহারাই বদলে দিচ্ছে। হামাসকে নিরস্ত করা হবে, গাজাকে নিরস্ত্রীকরণ করা। আমরা তাদের সর্বোচ্চ দমন করব। যদি এটি সহজ উপায়ে অর্জন করা যায় তাহলে খুব ভালো, যদি না হয় তাহলে আমরা কঠিন পথ বেছে নেব। এই যুদ্ধে জীবিত ও মৃত সকল বন্দীকে ফিরিয়ে আনা আমাদের প্রধান লক্ষ্য ছিল। আমি জিম্মিদের পরিবার ও ইসরায়েলি নাগরিকদের প্রতিশ্রুতি দিয়েছিলাম। আমার প্রতিশ্রুতি আমি পূরণ করেছি।